এমন একটা গাড়ি বানামু যা আজ পর্যন্ত কোনো কোম্পানি বানাইতে পারে নাই। প্রজেক্ট খারাটান। আর মার্কেটে বর্তমানে এখন যে গাড়িগুলো আছে ওই গাড়িগুলোর কোয়ালিটি মোটেও ভালো না। তাই আমি এমন একটা গাড়ি তৈরি করব যেই গাড়ির অ্যাক্সিডেন্ট রেকর্ড থাকবে একদমই কম। আর যদি ভুলবশত অ্যাক্সিডেন্ট হয়েও যায় তাইলে চালকের কিছুই হইব না, শুধু হালকা কইরা মইরা যাইতে পারে। ইয়েস মা। আরে জান, তুমি রাগ করতেছো কেন? কালকে তো আমি ঘুল দিয়ে গেছিলাম, তখনই তো কারেন্ট চলে গেছে। আর ইদানিং কারেন্টে যা জ্বালায় না। তাই নাকি? এই তুমি কি ভাবছো আমি তো দরজা খোলার কথা বলছি? পেয়াদব। এই কোন মাদা ডাকে রে? আম্মা আমি। ও তুমি? আর বইলো না, বাঁশ বাগানে মাথার উপরে চাঁদ উঠেছিল, ওই ভুলবশত একটা বয়দা করে লাইছি। এখন এই দুঃখ আমি কারে কই? আচ্ছা যাই হোক, রাখো। এই কি হইছে তোর? আরে আম্মা, নতুন একটা ইনভেনশন করছি আর আপনি আমারে খালি গালি দেন। তোরে আমি গালি কোনে দিলাম? আমি তো তোর এমসি কইছি, আর এমসি মানে মায়ের ছেলে। তুই আমার ছেলে না। আচ্ছা যাই হোক, নতুন একটা ইনভেনশন করছি। আমার পোলা কই? পোলার আইনা দেখা যান। যে না একটা পোলা বানাইছো, এটা তো একটা জাত টিকটকার। বাথরুমে বৈশা পর্যন্ত টিকটক করতেছে। এই হ্যালো গাইস, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে টয়লেট থেকে নিয়ে ললিপপ খেতে হয়। এ দাদি, এত সাত কে? গন্ধ। তো গাইস, এই ভিডিওতে যদি দাদা লাইক করে তাইলে নেক্সট ভিডিওতে দেখাবো কিভাবে টমেটো থেকে নিয়ে গু খেতে হয়। এত তাৎকে। তো গাইস, টিকটকারদের মাথায় যদি গু থাকে তাহলে মুখে গু নিতে টমেটোটা কি? তো এই ভিডিওতে বেটি বেটি করে লাইক করেন। এ দাদি, তুমিও কিন্তু লাইক করে দিও। আরামজাদা বাইরে তাড়াতাড়ি, তোর বাপে ডাকতেছে। দালাও এভেন্টি। কি এমন বানাইছো যে এত জরুরি তরফ করলি? আরে আম্মা, নতুন একটা হাইটেক বাইক বানাইছি যা এর আগে কোনো কোম্পানি বানাইতে পারে নাই। আপনি আমার বাল বানাইছে। আমি আমার টিকটক কথা আপত্তি, আর আমি যদি টিকটক না করতাম আপনারা দুইজন না খাই মরতেন। এই, আমি তোর টাকায় খাই না। আমার এই মধ্যে ফ্রিল্যান্সিং এর ব্যবসা আছে। না খায় মরলে তোর বাপে মরবো। মা একটা পাইছি ইমু ব্যবসায়ী, আর পোলা একটা পাইছি পুরাই টিকটকার, আর মাঝখান থেকে আমার পুরো জীবনটাই সারকার। আচ্ছা যাই হোক, আমার প্রতিবার কেউ মূল্যই দিল না। আমি একটা মিটিং এ যাইতেছি, ওই মিটিং এ যদি কনফার্ম হয়ে যাইগা তাইলে আমি আর আপনাকে টাকায় বইসা বইসা খামু না, দাঁড়াই দাঁড়াই খামু। আমার বাপটা হয়েছে পোলা বাপের মতো। যদি আমার নাকি একটু টিকটক করতো তাও তো কিছু টাকা কামাইতে পারতো। আর আমার জীবনে একটাই ভুল হইছে, ওর মধ্যে একটা পোলা জন্ম না দিয়া দুইটা মেয়ে থাকলো, আমি আমার এই মধ্যে ফ্রিল্যান্সিং এর ব্যবসাটা শিখাই দিয়া পারতাম, আমার কিছু টাকাই তো। তো গাইস চলেন। কেউ আমার প্রতিভার মূল্য দিল না। মিটিংটা একবার কনফার্ম হয়ে নিক, তারপর দেখাম আমার প্রতিভা কি। যাই তাইলে আয় পড়ছি। এইটাও আমারে কেমন জায়গায় মিটিং করতে ডাকলো? না আছে কোনো অফিস, না আছে কোনো কোম্পানি। আচ্ছা যাইগা, বাড়ি ছাদ হইক আর রাস্তা হইক, আমার প্রজেক্ট সাবমিট হইলে হইছে। ওয়েলকাম। চুদ। মাসুদ। ও, I am the head director of this BTS company. আরে মূর্খ হালার বহালা, ওটা বিটিএস না, ওটা ভিটিএস কোম্পানি। আর ভিটিএস মানেই খারাটান। আচ্ছা যাই হোক, আপনার প্রজেক্ট দেখান। আপনার প্রজেক্ট যদি আমার পছন্দ হয় তাইলে আপনি আমার কোম্পানির সাথে কাজ করতে পারবেন। এখনই দেখাইতাছি। এই দেখেন, এইটা এমন একটা হাইটেক গাড়ি
যার অ্যাক্সিডেন্ট রেকর্ড একদমই কম। আর এই বাইকের উপরে যদি একবার স্টার্ট দিয়ে বহেন, আপনারা যদি ঘুমায়ও যান তাও আপনাকেও কিছু হইব না, কারণ এই বাইক অটো পাইলট মোডে চলবো। মোটামুটি এটা পুরোটা টেসলা কোম্পানির কপি মনে হইতাছে না? আরে না, এটা একদম ক্লিয়ার, পুরোপুরি নতুন প্রযুক্তি। আর তোর বাপে জীবনে কখনো এরকম প্রযুক্তি বানাইছে যে তুই মানুষের প্রতিভা নিয়ে সন্দেহ করস? আরে ভাই, এই বাইকে তো আর অনেক সুবিধা আছে যেটা তো আপনারা এখনো জানেনই না। আরে এই বাইকটা শুধু তেল খায় না, কিন্তু খুব বেশি তেল খায়। আর এই বাইকের সবচেয়ে বড় একটা সুবিধা হইলো এই বাইক মানুষের মধ্যেও চলে, কারণ বর্তমান মানুষের নুনুতে খুব কারেন্ট। হন, ওইটা হোগায়া ছিল না? কে টুনটুনি দিলে আপনার সমস্যা কি? কোনো সমস্যা নাই। আর আপনার প্রজেক্টটা আমার খুব বেশি পছন্দ হয়নি, যার কারণে আপনার প্রজেক্টটা আমি আমার কোম্পানিতে নিতে পারতেছি না। তাইলে পাল ফালাঙ্গা, আমি আমার কোম্পানি নিজেই দাঁড় করাই দেখামু। এইটাই আদিত্য চৌহানের চ্যালেঞ্জ। এই ব্যাটটা ওরে আটকা, ও যদি ওর কোম্পানি খুলে এই বাইক মার্কেটে আনে, মার্কেটে আমগো বাইক একটাও চলবো না। ওর বাইক কত হাইটেক দেখছোস, খাড়া টান, ওর তাড়াতাড়ি আটকা। দূর ভাই, এতদিন ধরে আপনার লগে আছি, তাও এখন পর্যন্ত একটা ধান্দা করতে পারলাম না। কি বালের বস আপনি? বালের বস মানে? আমরা দুইজন কি? আমরা দুইজন হইলাম পকেট মার। পকেট মারের কাজ কি? মানুষের সুন্দর সুন্দর পকেট গুলো আস্তে করে যাইরা দাও। আরে এই পর্যন্ত কত পকেট যাইরা দিছি, তুই এটা কি কইলি? এ আপনি আমার বালটা যাচ্ছেন। এই পর্যন্ত যতবার পকেট মারতে গেছি পাবলিকের হাতে ধরা খেয়ে ঘাড়ানি খেয়ে আইছি। আর আপনি যতবার পকেট মারছেন, আপনি তো খালি আমার পকেটই মারছেন। তুই কোনো চিন্তাই করিস না, চায়ের দোকানে আইসি কে লেগে। আজকে যে কোনো একজনের পকেট মাইরাই যাবো। আজকে যদি খালি আপনি পকেট না মারতে পারছেন, তাইলে আজকে আমি আপনার ডাই মেরে দেবো। তুই আয় আমার লগে। ওই মানি ব্যাগটা আস্তে করে মাইরে দে। ভাই তাইলে লন জায়গা, ভাবি ফোন দিতেছে। হ ল জায়গা। কি ভাই, আপনি আমার চিপস খেলেন কে? একটা চিপস খাইছি দেখে আপনি আমার লগে এমন করে কথা কইলেন। আজকে আমার কাছে টাকা নাই দেখা কতদিন ধরে আমি খাই না, আপনি জানেন? একটা চিপস খাইছি দেখে আপনি আমার এইভাবে জিগাইলেন। আর এই যে আমার চেলাটা, আমি চিপস খাইলে এটা আবার চাবাই অর্ধেক দিতে হয়, দুইজনে ভাগ করে অর্ধেক অর্ধেক খাই। এইভাবে দুইজনে পাইছে আছি, আর আপনি আমাকে চিপসের লেগে এই কথা কইলেন। মায়ের মনে হয় আজকে আবার খামো। মায়ের যখন খামুই, তাইলে আরো একটা চিপস খেয়ে লই। ভাই আপনি একটা চিপস খাবেন, আমারে কইতে আমারটাই দিয়ে খান রাখবো কে? খারান আপনার আমি একটা কিনা দেবেন নইছি। খারান হাই, আপনার কি আমি কিনা দিতে কইছি নাকি? আমার কি দেখে কোনো আঙ্গেলে ভিখারি মনে হয় নাকি? গরিব হইতে পারি কিন্তু ঘুরানে ভিক্ষা করি। আরে থাক ভাই, আপনার আমাকে কিনা দেওয়া লাগবো না। আপনি যে আপনার থেকে আমাকে একটু দিচ্ছেন, তাতেই আমরা অনেক খুশি। থাকেন তাইলে ভাই জায়গা। হ্যাঁ আরে মেয়ে যাবেন গা মানে? আপনার আজকে আমার খাওয়া, আপনারা আমার ইমোশনাল করে দিচ্ছে। খারান কি রে, আমার মানি ব্যাগ কই গেল? দরাটা খাইয়ে গেলাম। এই শালারে কাটা কইছে চিপস খাইতে। আপনার মানি ব্যাগ কোনে, আমি কেমনে কম খুঁজেন? ও ভাই আপনার হাতে মিলানি হলো না। হ, এটা একদম ঠিক কথা কইছেন। হালায় ওনা আমার মার খাইতে রেখে গেছে। তুই হালার বলা না যায় সন্তান, তোর ওই জায়গায় চিপস খাইতে গেছে কাটা। তুই ওই একটা চিপস না খাইলে আজকে দরটা খাইতাম না, আর ধান্দাটাও ঠিকঠাক হইতো। আর আবার তো কতদিন ধরে চিপস খাই না, ওই চিপস দেওয়ার পরে তো আমি আমার লোভ সামলাইতে পারি নাই। কি হয়েছে বস? গাড়ি চুরি করবেন নাকি? আরে না বেটা, এটা আমার বাপের গাড়ি। আমার বাপ যখন মারা যায় তখন এই গাড়িটা চুরি হয়ে গেছিল। দীর্ঘ 15 বছর পরে আমি আবার এই গাড়িটা আমার চোখের সামনে পাইলাম। এই গাড়ির প্রতি আমার কত ইমোশন তুই জানোস? ওই 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 ওই, তোরা এই গাড়ির মধ্যে কি করস? তোকে তো দেখে মনে হচ্ছে পাক্কা পকেট মার। ভাই ওই জানলো কেমনে? কি জানি। হাট, কি এর পকেট মার? আমরা এই গাড়ি কিনতে আইছি, আর আপনি এই গাড়ি পাইলেন কোনে? এটা গাড়ি কম ভাঙ্গারি বেশি, যেই এটা কিনা কয়দিন পরে আবার ফেরত দেওয়া যায়। যাই হোক, আমি এই গাড়ি কিনবো। আর এই গাড়ির দাম কত? আর এটা হলো আমার বাপের গাড়ি। গাড়ির দাম মাত্র 5 লাখ টাকা। আনোয়ার 5 এর দাম কত? 1,25,000।
যাই হোক, আমি যদি টাকাটা পরে দেয় আপনার গাড়িটা নিয়ে যাই। আপনার পর নাই, কারো লাগে বাকি নাই। বাকি নাই মানে? বাকি মানে কোনো বাকি থাকি নাই। আর তোরা কি আমার ভয় দেখাইতে আসত নাকি? হ, তুই ভয় পাস না? না। ভাই গাড়িটা আমার দিয়ে দেন ভাই, আমার বাপের অনেক শখের গাড়ি, আমার অনেক ইমোশন। হ ভাই দিয়ে দেন ভাই, বসের বাপের গাড়ি ভাই দিয়ে দেন। আরে 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 খারা খারা, 2 দিনের মধ্যে তোরা ঢেকে দিয়ে গাড়ি নিয়ে যাইস যা। তাইলে 2 দিন পরে টাকা দে, গাড়িটা নিয়ে যামনি। সি রে সি সি। ওই আমার লাগে একটা সিগারেট নিয়ে আয় তো। কি রে, আমার মানি ব্যাগ কই গেল? বস, জীবনে প্রথমবার সফল চুরি। 5,000 টাকা আছে, তাইলে ল 2 ভাই মিলে আজকে কাচ্চি খাই গা। গাড়ি তো আমার ওটা কিনতে হইব, কিন্তু এতগুলা টাকা আমি কই পামু? যেই পকেট মারি করি তোরা আমার খাইতেই কষ্ট হয়ে যায়। এখন আমি ওই 5 লাখ টাকা কই পামু? বস, আমি আপনার এই কষ্টের কামটা 1 নিমিষে শেষ দিয়ে দিতে পারি। কেমনে? আমি এমন একটা জায়গা চিনি যে জায়গায় গেলে আপনি 1 ঘন্টার ভিতরে 5 লাখ টাকা কামাইতে পারবেন। তাইলে তুই দেরি করতেছিস কে? তাড়াতাড়ি ল। লোন ভাই, জিনিসটা কেমন আছিল? পুরাই করা। অনেকদিন পর নিজের একটু হালকা মনে হইতাছে। তাইলে ভাই টাকাটাও দিয়ে দেন। টাকা দিয়ে দিছি, আর যদি এরকম কাজ পাস আমারে কল দিবি। থাক তাইলে। ভাই, এই ভাই, এই তাড়াতাড়ি বাইরন। ভাই টাকাগুলো গুইনা নিছেন তো? তুই আমার এই কামের নিকে এই জায়গায় নিয়ে আইছস? পিছনটা পুরা ব্যথা হয়ে গেছে। জীবনে কি আর অন্য কোনো কাম করে টাকা ইনকাম করা পারতাম না? আপনি আমার পাল্টা ছিড়তেন। জীবনে চুরি করে কত টাকা কামাইছেন তা তো দেখছি। আজীবন পকেট মেরে 50,000 টাকা কামাইতে পারেন না, আর এই দেখেন 1 ঘন্টা মাইর খেয়ে 5 লাখ টাকা কামাই লাইছেন। এতে খারাপ কি? খারাপ কিছুই না, আসলে অনেক ভালো হয়েছে। এখন আমি আমার বাপের গাড়িটা কিনতে পারবো। ধর, তাইলে ল গাড়িটা কিনে নেই। ভাই আপনার পাশা ঠিক আছে তো? একদম ক্লিয়ার ঠিক আছে। আর মর্দ কো কভি দর্দ नहीं होता। তুই আয় আমার লগে। শাবাশ। আজকে তোরে দিমু পয়সা। ওই টাকাটা দিয়া দে। ওকে, গাড়ি আছে দিকে তোমাগো। বস, আপনি ভাঙ্গারি গাড়িটা কিনলেন কে? তাও এতগুলো টাকা দিয়া। বাঙ্গারি গাড়ি কারে কস? এটা কি জানস? এটা আমার 2 নাম্বার বাপের 1 নাম্বার গাড়ি। আর এই গাড়িরে মডিফাই কইরা দেখিস আমি কি বানাই। তুই আয় আমার লগে। ওই মা, ভাই চালান চালান চালান। তুই চালা। কি ভাই, আপনি আমার গ্যারেজে নিয়ে এলেন কে? আপনি না বললেন গাড়ি মডিফাই করবেন? গাড়ি মডিফাই করার লেগে তো তোর গ্যারেজে নিয়ে আইছি। আর এই গ্যারেজটা হলো আমার চাচার গ্যারেজ। তোর বাপের তো জীবনে কোনো ভাই দেখি নাই, আবার তোর চাচাইলো কই থেকে? একটু আগে আমি কি কইছি? এটা আমার 2 নাম্বার বাপের 1 নাম্বার গাড়ি। আমি কি আমার 1 নাম্বার বাপের সম্পর্কে কিছু কইছি? থাক, বুঝছি। ভাই আপনার নায়িকা আইতাছে। কি হইছে? হঠাৎ এই জায়গায় আসছো? সস্তা শাহরুখ খান হওয়া বাদ দিয়ে আমারটা লাগায় দে। এখনই দিতাছি। তুমি পিছনে যাই একটু খুইলা বহ, আমি এখনই আইতাছি। আরে মূর্খুর বাচ্চা, আমার গাড়ির ব্রেক লাগাই দিতে বলছি, ব্রেক হইতাছে না। আরে তোমার গ্যারেজের ভিতরের গাড়িটা তো অনেক বড়। আরে হ, এটা তোমার বাপের গাড়ি আছিল, মাত্র কিনে নিয়েছি, মডিফাই করতেছি। তার মানে তোমার বাপেরটা অনেক বড় ছিল। আর আমি তোমার এই গাড়ির কথা বলি নাই, তোমার গ্যারেজের শাটার খোলা।
ভাই ব্রেকটা লাগাই দেন। আমি মডিফাই করতেছি, তুই যা লাগাই দে। ইয়েস, অবশেষে আমি আমার সেই স্বপ্নের গাড়ি বানাইতে পারছি। ভাই আপনি এত সুন্দর গাড়ি বানাইছেন, পুরো বাংলাদেশে কেউ এরকম গাড়ি বানায় নাই। ভাই আপনি আপনার বাপের গর্ব, আপনি আপনার বাপের স্বপ্নটা পূরণ করে লাইছেন। টারজান দা ওয়ান্ডার বাইক বানাইছেন। এখন তো আপনার গার্লফ্রেন্ড এমনি পইটা যাবো গা। ভালো একটা কথা কইছস, খারায় এখনই ওর একটা কল দেই। হ্যালো, আরে কই তুমি? আমি তো একটা বাইক বানাইছি। হ্যাঁ তুমি ওই জায়গায় আমি আইতাছি। ভাই আইতাছি মানে আপনার লগে আমি এত কষ্ট করে গাড়িটা বানাইলাম আর আপনি আমার নিবেন না? না, সম্পর্ক বদলে গেল একটি পলকে, এর প্রতিশোধ আমি নিমুরে। ওয়াও, এত সুন্দর গাড়ি কিনছো তুমি, এটা তো পুরো বাংলাদেশে এক পিস। আরে এই গাড়ি তো আমি কিনি নাই, আমি নিজে বানাইছি। আরে এই গাড়ি ডিজাইন তো আমার বাপে বানাইছিল, আর সেই ডিজাইনে তো আমি গাড়িটা বানাইছি। সে হইছে গাড়িটা। চলো আমরা দুইজন লং ড্রাইভে যাই। চলো। এই দাঁড়া, কি হয়েছে ভাই? আপনার আমাকে রাস্তা আটকাইছেন কে? গত 15 বছর ধরে আমার মনে শান্তি নাই, আমার মনে একটু ভালো নাই। আপনার মন ভালো থাকবো কেমনে? আপনি কি ব্রাদার্স স্কোয়াডের ভিডিও দেখেন? না, এদিকে আয়। আল্লাহর বললা তাড়াতাড়ি ব্রাদার্স স্কোয়াডটা সাবস্ক্রাইব করাই দে, নইলে তো মন খালা পায় ঠালায় মরে যাবো গা। আরে ভাই আপনি ব্রাদার স্কোয়াডের ভিডিও দেখেন না? ওরা তো খুব ভালো ভিডিও বানায়, আপনি দেখেন না? কস কি? তাইলে এই লো আমার মোবাইল আর এটা দিও সাবস্ক্রাইব করে দে। আর তুই কি ভাবছোস আমি টারজান মুভি দেখি নাই? তুই তোর বাপের স্বপ্ন পূরণ কইরা তোর বাপের দিয়ে আমাকে মারাইবি ভাবছোস? তোর স্বপ্ন পূরণ হওয়ার আগে আমরা তোরই মাইরালাম। আর এই দেখ সেই চাক্কু, জিসसे मैंने तेरे बाप को मारा था, अब इससे तुझको मार डालूंगा। তোরাই তাইলে আমার বাপরে মারছাস, ভালোই করছাস। মানুষটা তেমন ভালো ছিল না। যাই হোক এখন তোরও মাইরালাম। তোরা যেহেতু আমার মারবি, তাইলে তগুলোকে মারামারি করার আগে একটা শায়রি কই। আচ্ছা ক। গাড়ি কেনার টাকা নাই, বানাইছি তাই হুন্ডা। এই তোরা ও কস না কে? গাড়ি কেনার টাকা নাই, বানাইছি তাই হুন্ডা। আজকে যদি আমার এন থেকে যাইতে না দাস, হয়ে যাবো কিন্তু আমি গুন্ডা। ভাই আপনি একটু হুন্ডা থেকে নামেন, আপনার লগে একটু কথা আছে। ভয় পাইছেন না? ক্লিয়ার ভয় পাইছি, আপনি একটু নামেন। হ্যাঁ ভাই, কোন কি কইবেন? থু, ওই ওরে ধর। ভাইয়া আপনার থাপড়ে এত জোর, না জানি আপনার কত জোর। আচ্ছা যাই হোক, এই যে আমার নাম্বারটা রেখে দেন, রাতেই মধ্যে কল দিয়েন। ওই আর হাত বাইন্দা ওর গায়ে পেট্রোল ডাইলে ওরে পুরাই দে। আমি থাকতে আমার পোলারে তোরা মারবি, এটা কোনোভাবেই সম্ভব না। হ্যালো। হ্যালো বস, আপনার পার্টনারে তো মাইরা লাইছে। কি? আমার পার্টনার রে মাইরা লাইছে? আপনি সাবধান থাকতে হইব। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আমি সাবধানই থাকুম, তুই আয়। বেটা আমার পার্টনার রে মাইরা লাইছে, এখন আমার খুব বিপদ। টারজান মুভি তো আমিও দেখছি, তার মানে নেক্সট টার্গেট আমি। বয়, আমার সামনে খুব বিপদ, আর এই বিপদ থেকে উদ্ধার পাইতে হইলে অর্পল আর গার্লফ্রেন্ডে কিডন্যাপ করতে হইব, তাইলে আর আমার কোনো বিপদ থাকবো না। তোরা দুইটা যা, অর্পল আর গার্লফ্রেন্ডে কিডন্যাপ করে নিয়ে আয়, যা।
সোনা क्या ये बन मेरा আরে দে ছেড়ে দে শয়তান। তোরা আমার এই দেহ পাবি কিন্তু এই মন কখনো পাবি না। আমার ভাতার যদি জানতে পারে তাইলে তো আইসা সবাই রে কুচু কুচু করে কাইটা ফেলবে। খারা তোর বাতারে আমি এখনই ফোন দিবার নইছি। হ্যালো, হ্যালো, তোর নাং এখন আমার কবজায়, আর যদি তুই ওরে বাঁচাইতে চাস তাহলে এখনই চইলায়। কি আমার গার্লফ্রেন্ডে তোরা কিডন্যাপ করছস মানে? তোরা ওই নাই খারা, আমি আমার বাপ রে নিয়ে আইতাছি। নিয়ে আই, তুই তোর কোন বাপেরই নিয়ে আইবি। তোমাকে যে পাওয়ার ইচ্ছা আমার কতদিন থেকে ছিল এইটা আমি মইরা যাইও তোমারে বুঝাইতে পারি নাই। হ্যালো, হ্যালো আব্বা, কোনে আপনি? আরে আমার গার্লফ্রেন্ড তো আটকায় রাখছে। কি কস? আর আমি আপনার পোলা, তাড়াতাড়ি আহেন। আমার আবার পোলাইলো কই থিকা? দূর বেটা, এত কথা কইস না। তোর জন্য একটা নতুন মা পটাইছি, সময় মতো আইসা বিয়া খেয়ে যাইস। আচ্ছা ঠিক আছে, তাইলে আমার কাম আমি করে নিতেছি। আর আপনার বিয়ার কার্ডটা কিন্তু আমার এই ব্যাগের আগে দিয়েন। আমার আবার কোনো পোলা নাই, খুদা এগুলা ফেক কল। আসো। নে, দেখতে চাইছিলি না? দেখ আমার ভাতার রে। কিরে, বিটিএস কোম্পানির মালিক? ওইটা বিটিএস না, ভিটিএস। যাই হোক, গাড়িটা বানাইছে কি দেখছস? দেখলাম তো, কিন্তু তোর বাপ কই? তুই না তোর কোন বাপেরে নিয়ে হস? আসলে আমার বাপে তো আমার আর একটা মা বানাইতেছে। আর আমারে কইছে কয়দিন পরে বিয়ার কার্ড পাঠাই দিব, সবাই মিলে যায় দাওয়াত খেয়া হুমনি। তোর লগে এত সাত পাস করার সময় নাই, তোর এই জায়গায় নিয়ে আইছি কারণ তোর মাইরালাম। মাইরা লাইনের কি আছে? টার্জন ছবির মধ্যে মাইরা লাইছে দেখে কি এই জায়গার মধ্যে মাইরা লাই দইব? এটা ব্রাদার্স স্কোয়াডের ভিডিও। টাকা পয়সাতে লেনদেন করে ক্লিয়ার করা যায় না? আস্তে, তা তো করাই যায়। তাইলে এক কাজ করেন, আমার বিকাশে 20,000 টাকা পাঠাই দেন। আচ্ছা ঠিক আছে। আর তাইলে আমার গার্লফ্রেন্ডারে নিয়ে গেলাম। ওই আরে ছাইরা দে। তাইলে আমরা আজকে থেকে পার্টনার, যেহেতু লেনদেন হয়ে গেছে। ওকে চল। দেখছস, এইটারে কয় বিজনেস মাইন্ড। কত সহজেই 20,000 টাকা ইনকাম করে লাইলাম। আরে হুপ বেটা বলো, তোর কাছ থেকে আরো 20,000 টাকা নিছে, আবার এসে বিজনেস মাইন্ড আলা ল তোরা। আমার 20,000 টাকা। দেখছো তোমার কেমন করে বাঁচাই নিয়ে আইলাম। হ্যাঁ দেখেছি তো, তুমি তোমার জীবন বাজি রেখে আমাকে বাঁচিয়ে আনছো। তাইলে চলো বিয়ের আগে তাইলে হানিমুনটা কইরে আহি। চলো। জান তুমি আসছো, আর একটু দেরি করলেই তো আমারে খারাপ করে লাড়াচাড়া দিয়ে দিত। কিরে, কইছিলাম না তোর এই প্রতিশোধ আমি নিমু? তোর লেগে আমি কি না করছিলাম, আর তুই একটা মায়ের লেগে আমার ভুলে গেলি। আর তাই আমি প্রতিশোধ নেওয়ার লেগা তোর গাড়ির চেয়েও ভালো গাড়ি বানাইছি, আর এই গাড়ির লোভে ফালাইয়া তোর প্রেমিকারও আমার কইরা নিছি। আমি যদি পয়সা থাকি তোরে আমি দেখে নেমু। তোরে বাসায় রাখলে তো You're never gonna make it, you're not good enough. There's a million other people with the আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? তো আশা করি ভালো আছেন। আর এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আর বেশি কিছু কইতাছি না, এই ভিডিওর মোটামুটি লাইক দিয়ে দিলাম 35,000 যদি লাইক কইরা দিতে পারেন এইটার মানে এরপর এটার থেকেও আরো অন্যরকম একটা ভিডিও নিয়ে আসুন। আর সবাইরে ঈদ মোবারক, কুরবানির গোশতগুলা পাঠাই দিয়ে। হ্যাঁ, ওকে।